শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। 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 2011 সালের পর থেকে গণসঙ্গীত থেকে আরম্ভ করে স্লোগানটাও চুরি হলো। স্লোগানটা ওরা চুরি তো অবিরত চলছে। আমাদের পদযাত্রা চলছে, শহীদের রক্ত বন্দে মাতরম। শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। 8-10 হাজার লোকের মিছিল হয়েছে, প্রায় 5-6 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাচ্ছি। আমরা সাধারণ মানুষকে আহ্বান করেছিলাম। এখন আমাদের মধ্যে যদি সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ কোথাও লাল সালাম বলে, বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে, তো আনন্দের কথা। শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। শহীদের রক্ত শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। তাদের জানাই ইসলাম। যে সমস্ত বীর সৈনিক দেশের জন্য জীবন বলিদান দিল, তাদের জানাই ইসলাম। আমাদের সৈনিকদের রক্ত। তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য তেরাঙ্গা যাত্রা করছেন, ভালো কথা, কিন্তু সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে কি স্লোগান দিচ্ছেন? লাল সেলাম। আমরা বলি ভারত মাতার জয়, গৌরী কবি নন্দন বা অন্য কিছু, কিন্তু তারা আজকে বলছেন লাল সেলাম। তার মানে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সিপিএম এর একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে? শহীদের রক্ত বন্দে মাতরম। শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। রেড স্যালুট, এটা মূলত আমরা কমিউনিস্ট পার্টির যারা কর্মী, যদি মারা যায় কেউ তাদেরকে তাদের সম্মানার্থে রেড স্যালুট দিই। 2011 সালের পর থেকে গণসঙ্গীত থেকে আরম্ভ করে সবটাই নকল হচ্ছে। স্লোগানটাও চুরি হলো। স্লোগানটা ওরা চুরি তো অবিরত চলছে।